আজকের বিজনেস আইডিয়া টি শার্ট প্রিন্টিং বিজনেস। এই টি শার্ট প্রিন্টিং বিজনেসটি কেন আজকে আমি আলোচনায় নিয়ে আসলাম, তার কারণ আপনারা অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে স্যার পুরুষ এবং মহিলা উভয়ে করতে পারে এমন একটা বিজনেসের ধারণা দিন। কম টাকায় ইনভেস্ট করে এই বিজনেসটা আপনি করতে পারবেন, মার্কেট ডিমান্ড যথেষ্ট ভালো, কম কর্মচারী নিয়োগ করতে হয় বিভিন্ন দিক থেকে এবং প্রফিটেবল একটা বিজনেস। সেই কারণেই টি শার্ট প্রিন্টিং বিজনেসের ব্যাপারে একটা আইডিয়া আপনার থাকার দরকার এবং যদি আপনি ইনকাম করতে চান অ্যাক্টিভ প্যাসিভ উভয়ভাবে, তাহলে অবশ্যই এই বিজনেসটির কথা ভেবে দেখতে পারেন। আজ এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে যতটা সম্ভব ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, ভালোভাবে বুঝুন। বুঝে নেওয়ার পরে যদি মনে হয় আপনি এই বিজনেসটি করবেন, ঝাঁপিয়ে পড়ুন, কারণ আগামী দিনে টি শার্ট প্রিন্টিং বিজনেসের ভবিষ্যৎ উজ্জ্বল। আমি দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন, রাস্তাঘাটে, ট্রামে, ট্রেনে, বাসে বিভিন্নজন টি শার্ট পরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোগো লাগানো, কারো কারো মোটিভেশনাল স্পিচ, কারো দেখবেন আপনি হয়তো একটা বাঘের ছবি, সিংহের ছবি, রোল মডেলের ছবি, মিম, বিভিন্ন কিছু। এগুলো তো একজন কেউ করছে, সেই জায়গাটা, সেই ব্ল্যাঙ্কটা আপনাকে পূরণ করতে হবে। সেই ফাঁকা জায়গাটা আপনি ইনকাম করতে পারবেন আপনার এলাকায়, নিজের বাড়িতে বসে সুন্দরভাবে এই বিজনেসটি করতে পারবেন। যে কোনো বিজনেস শুরু করার আগে প্রথমে আপনাকে ভাবতে হবে মার্কেটিং ডিমান্ড, আপনার কাস্টমারদের কোয়ালিটি, অর্থাৎ তার কেনার ক্যাপাসিটি, মধ্যবিত্ত, দরিদ্র, ধনী মানুষ তারা কেমন, কারণ সেই অনুসারে আপনাকে আপনার বিজনেস গ্রোথ করতে হবে। বিজনেসটি লাভজনক কেন লাভজনক? কারণ মার্কেটের ডিমান্ডটা তো বাড়ছে, মানুষের রুচিবোধ বাড়ছে। একটা কোম্পানি প্রিন্ট করে একটা মাল পাঠালো, সেটা না হয়ে আজকের যে কাস্টমাররা আপনি লক্ষ্য করেছেন, কোনো একটা টি শার্ট কিনলো, কোনো একটা মানে পুরুষ মহিলা উভয়ের পোশাকের মধ্যেই বলছে কিছু একটা কিনলো, দেখুন সে চায় তার মতো করে একটা সুন্দর লোগো বানাতে। এই যে বোধটা, আমি আমার যে রুচি সেই মতো করে আমার পোশাকের ওপর একটা লোগো বানাবো। শুধু তাই নয়, স্কুল, কলেজ, জিম, হাসপাতাল, নার্সিংহোম সমস্ত জায়গায় দেখবেন একটা করে লোগো লাগানো ইউনিফর্ম চলছে, ব্যাগের মধ্যেও, ব্যাগের লোগো, সমস্ত কিছুর মধ্যে নাম লেখা ইত্যাদি ইত্যাদি। এর ডিমান্ড বাড়ছে। সেই জায়গাটা তো কারো কাছ থেকে করে তারা নিচ্ছে। অনেকেই জানে না এই বিজনেসটা খুব কম টাকায় যে ঘরে বসে করা যায়, অনেকে জানে না। আর জানে না বলেই তারা বাইরের থেকে অর্ডার দিয়ে করে আসছে। আপনি বাড়িতে বসে যদি হাতের কাছে তাদের এই অর্ডারগুলো সাপ্লাই দিতে পারেন, প্রফিটেবল বিজনেস, লাভ হবে, আপনার সম্মান বাড়বে, ইয়েস, এবং ইনকাম করতে পারবেন। যদি এই বিজনেসটা শুরু করতে চান তাহলে কি করতে হবে? ছোট একটা ঘর প্রয়োজন। এছাড়াও আপনাকে একটা হিট প্রেস মেশিন নিতে হবে, যার সাহায্যে আপনি টি শার্টের উপরে প্রিন্ট করতে পারবেন কাস্টমারের ডিমান্ড বা আপনার রুচিবোধ বিভিন্ন কিছুর মাধ্যম দিয়ে অ্যাজ পার ডিমান্ড আপনি সেখানে একটা প্রিন্ট করতে পারেন। তার জন্য হিট প্রেস মেশিনের দরকার। হিট প্রেস মেশিনের দাম কত? যেগুলো ছোটো সাইজের, মিনিমাম সাইজের, মিডিয়াম সাইজের, সেগুলোর দাম মোটামুটি 12,000 থেকে 18,000 টাকার মধ্যে আপনারা সুন্দরভাবে একটা মেশিন পেয়ে যাচ্ছেন। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে টি শার্ট অ্যাজ পার চয়েস, কারণ টি শার্ট আপনিও দিতে পারেন, আবার কাস্টমারও দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। আবার সাবলিমেশন পেপার লাগবে, যেটার উপর আপনি প্রিন্ট করবেন এবং সেই প্রিন্টটাকে ট্রান্সফার করবেন আপনার টি শার্টের ওপরে। তার জন্য একটা সাবলিমেশন পেপার নিতে হবে। দেন আপনার নিতে হবে সাবলিমেশন ইঙ্ক, মানে যে কালার আপনার রাখবে, ইয়েলো, রেড, ব্লু, যে কালারটা আপনি দিয়ে প্রিন্টটা করবেন সেই কালারটা আপনাকে নিতে হবে। আর কম্পিউটার লাগতে পারে, লাগবেই আর কি, কম্পিউটার, ল্যাপটপ অথবা আপনার একটা মোবাইল। এ থাকলে পরে আপনি ডিজাইনটা তৈরি করলেন, ডিজাইনটা তৈরি করলেন, সাবলিমেশনের পেপারের ওপর সেটাকে বসালেন, দিলেন, প্রিন্ট করে নিলেন, বার করে দিলেন, কাস্টমার হাতে দিয়ে দিলেন, টাকা গুনে পকেটে ভরে নিলেন। এই তো বিজনেস। এটাই তো, খুব একটা করেন না। কিন্তু কথা হচ্ছে এই কাজটা তো আমি জানি না স্যার। কাজ কি কেউ জেনে যাওয়াই নাকি? কাজ আমরা অনেকেই জানি না। এখন যদি আপনি বিজনেসটা করতে চান, যারা এই বিজনেসটা করছে তাদের আন্ডারে 3 থেকে 4 মাস থাকুন, দেখুন, শিখুন। সে কেন রাখবে? তার তো কর্মচারীর প্রয়োজন নেই, না দরকার নেই, আপনি টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো কর্মচারী হিসেবে আপনি থাকবেন না। কাজ শেখার জন্য সেখানে থাকুন, পয়সা নেবেন না, টাকা নেবেন না, বিনা পারিশ্রমিকে, দরকার হলে নিজের পকেটের পয়সা খরচ করে তার আন্ডারে থেকে কাজটা শিখে নিন। খুব কঠিন কাজ না, 3-4 মাস যথেষ্ট বলেছি, বেশি বলেছি। আপনার যদি বুদ্ধিমত্তা থাকে আর শেখার আগ্রহ থাকে, 1 মাসের মধ্যেই কাজটা আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন, একদম পরিপক্কভাবে তৈরি করতে পারবেন। একটু ক্রিয়েটিভ মাইন্ড চাই তো, ডিজাইনগুলোকে তো বার করতে হবে। অন্যজনের কাছ থেকে আপনার কাছে আসবে, কেন আসবে? ক্রিয়েটিভ মাইন্ডসেট চাই আপনার, শিল্পী সুলভ মনোভাব চাই। এই বিজনেসটা রানিং করার পদ্ধতি কি? 2 রকম। একটা হচ্ছে আপনি প্রিন্ট করে, অলরেডি প্রিন্ট করে রেখেছেন এবং সেটা স্টক রেখেছেন, কাস্টমার আসলে পছন্দ মতো নিয়ে চলে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি কাস্টমার আসলো তার টি শার্ট নিয়ে, তার পছন্দ মতো ডেলিভারি দিলেন। দুটো বিজনেসের সুবিধা এবং অসুবিধা হচ্ছে, আপনি যদি স্টক বিজনেস করতে চান সেখানে আপনাকে গেঞ্জি, টি শার্ট এগুলো কিনতে হচ্ছে।
যদি সেটা বিক্রি না হলো তাহলে স্টক জমে গেল, মানুষের রুচিবোধ পাল্টা যে আজকের প্রিন্ট কালকে নাও চলতে পারে, সুতরাং আপনার একটা স্টক থেকে যাওয়ার ভয় আছে। আর যখন আপনি অর্ডার মতো কাজটা করছেন, অর্থাৎ কাস্টমার চাইলো তার টি শার্ট নিয়ে আসলো, সেখানে প্রিন্ট করে দিলেন, আপনার লস নেই, কিন্তু ডেলিভারি দিতে একটু সমস্যা হয়, আর অনেক পরিমাণে কাজের চাপ থাকলে তখন একটু অসুবিধা হয়। তাছাড়া কিছু নয়, দুটোর মধ্যে দুটোর আপনি কোনটা বিবেচনা করবেন সেটা আপনার ব্যাপার, সেই জায়গাটা আপনি ঠিক করবেন। আমার অভিমত হচ্ছে যে আপনি অর্ডার মতো শুরু করুন, এখনই আপনাকে স্টক করতে হবে না, এখনও আপনার মার্কেট অতটা বাড়েনি। কীভাবে মার্কেটিং করবেন? মার্কেটিং করার জন্য আপনাকে দুটো পদ্ধতি অবলম্বন করুন, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। অফলাইনে আপনার এলাকায় যে কলেজগুলো আছে, যে স্কুল আছে, যে জিমগুলো আছে, ক্লাব আছে, খেলোয়াড়রাও তো টি শার্ট পরছে, পরে তারা একটা লোগো লাগিয়ে খেলছে, সমস্তগুলোর সঙ্গে আপনি একটা ওরালি সম্পর্ক তৈরি করুন, তাদেরকে জানান যে আপনি কাজগুলো করছেন, আপনার স্যাম্পল ফাইল তাদের দেখান যে আমি এই ধরনের কাজ করছি, আমার গুডউইল রেট সমস্ত কিছু দিয়ে তার সুযোগ। অনলাইনে একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তৈরি করুন, আপনার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করুন এবং সেইভাবে আপনি অ্যাড করুন। পারলে অনলাইন স্টোর খুলতে পারেন, আপনি পারলে একটা দোকান নিজে করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি শুধু টি শার্টের ওপর করবো না, আমি ব্যাগের ওপর করবো, আমি পলিথিনের ওপর করবো, আমি বিভিন্ন ওয়াটার সাপ্লাই মতো আমি কোনো জিনিসের ওপর করবো, আপনি যা ইচ্ছে একটু একটু করে ধাপে ধাপে বাড়াবেন। প্রথমেই শুরু করবেন, প্রথমে একটা জায়গায় ঢুকলেন, সেটা বুঝুন, জানুন, লাভ জায়গায় আসুন, তারপরে অন্য একটা জায়গায় হাত বাড়াবেন। তার আগে নয়, এই বিজনেসে কি কোনো রিস্ক নেই? অপেক্ষাকৃত অনেক কম রিস্ক, কারণ এটা পচার ব্যবসা নয়। হ্যাঁ, এবার আজকে বেকারত্বের সংখ্যা বাড়ছে, অনেকেই আপনার দেখা দেখি বা আপনি কারো দেখে এই বিজনেসটা শুরু করতে চাইছেন, কম্পিটিশান আছে। এই কম্পিটিশান নেই এমন কোনো জায়গা নেই, কম্পিটিশান থাকতে পারে। একটু পেশেন্স রেখে, সম্পর্ক ভালো রেখে যদি বিজনেস করতে পারেন, লাভ করতে পারবেন। আজকের এই বিজনেস আইডিয়া আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের বিজনেস আপনারা চান। আর যদি বিজনেস, মানি ম্যানেজমেন্ট এবং লাইফ লেসনের ওপর আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব বিভিন্ন শর্ট ভিডিও বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, অন্যান্য দিনের মতো একই আর কি। ধন্যবাদ।